আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদ আম্মা বাদ। যাবতীয় হামদ সানার পর ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারক এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলা শুরু করছি। সে বিষয়টি হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের দেশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেউ কেউ দাবি করছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, কেউ কেউ দাবি করছে এই সরকার আমাদের দেশ চালাতে ব্যর্থ হয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এই বর্তমান সময়ে বা এই যে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন নারী, বিভিন্ন শিশু ধর্ষিত হয় বা বিভিন্ন সময় বিভিন্ন ভাই অত্যাচারের জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করে, যার প্রমাণ কিছুদিন আগে একজন শিশু নির্যাতিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, যার ফাঁসির রায় হয়েছে কিন্তু সেটা এখনও কার্যকর হয় নাই। এবং গত কয়েকদিন আগে মিটফোর্ড হাসপাতালের সেখানে একজন ভাইকে পাথর দিয়ে মেরে 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 হত্যা করা হলো। এটার কি সমাধান, কি বিচার, কি? এগুলার বিচারের একমাত্র সমাধান যে ইসলামী খেলাফত, একটা ইসলাম ধর্মই পারে এইগুলোর বিচার করতে। কারণ হত্যার বদলে হত্যা, এটা ইসলামী খেলাফত যখন প্রতিষ্ঠা হবে তখনই হবে। আর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা মন্তব্য করে বিভিন্ন রকমের। আমরা বলতে চাই এই ফ্যাসিবাদ বা বিভিন্ন অন ইসলামিক বা বিভিন্ন মন্ত্রতন্ত্র রাজনৈতিক দলের কারণেই আজকে আমাদের দেশের অবস্থা এইরকম। তাই আসুন আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের দেশটাকে সুন্দরভাবে ভালোভাবে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুর পক্ষ থেকে রহমত বরকত নাজির হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে একটি খেলাফত বা কোরআন এবং সুন্নাহর অধীনে পরিচালিত দেশ হতে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।